এই মেজর জিয়া, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। তার বরকতে হিল ট্যাক্স আমাদের বেশি দখল হয়েছে। এটা আমাদের ছিল, যদি আইসে তাগরে আদিবাসী কয়, এগুলো এদেশের অজ্ঞ নাগরিক। উত্তরণের মেডিসিন দিছেন, এই কথাগুলো সংক্ষেপে শুনে যাই নামে লাভ হইব, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল আসর নাহারান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগে রায়পুর বাস স্ট্যান্ডে নামাজ পড়াইছে। আসরের নামাজে সূর্য একটু থাকতে, নাহারান এখানে যে তানবিন ধরলাম, তানবীর তানকিরি ধরলাম, এক অল্প গতি সূর্য থাকতে আসর পড়াইছে। কি পড়াইছে? আসর নামাজ পড়াই হুজুর জোনাকি বাস স্ট্যান্ডের মসজিদে মদিনা তৈয়বা। সুম্মা খাতাবাইলা আনুগবাতিশ শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ শোনালেন। আর নবীর ওয়াজ কত মজা! আফসারির ওয়াজ যদি ইচ্ছা ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ তাম জগতে সব নবী রাসূলের ওয়াজ একদিকে আনলে, সকল বক্তাদের সুর সৌন্দর্য একদিকে আনলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ আরো সুন্দর, বেশি সুন্দর। আল্লাহু আকবার। বলবেন যে হুজুর এটা কিভাবে বলেন? হ্যাঁ, নবী যেভাবে সাইয়্যিদুল মুরসালিন, ওনার কথা লোড এবং সৌন্দর্য এইভাবে। নবী যেটা বলছেন সহিহ আল হাদিস বুখারীতে, কি বলছেন? উতিতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ আমারে 5টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই 5টা পাওয়ার আর অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর ভিতরে পাওয়ার হচ্ছে কি, আমাকে আল্লাহ দিয়েছে কি, অল্প কথায় অধিক বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ শুধু আমাকে দিয়েছে। আরো জোরে, ওয়া নুসিরতু বির-রুবি, আল্লাহ আমাকে এমন শক্তি দিছে, মাসিরাতা শাহরিন, আমার নাম শুনলে আমারে আল্লাহ যে স্পিরিচুয়াল পাওয়ার দিছে, 1 মাসের পথ, 1 মাসের যতটুকু যাওয়া যায় রাষ্ট্র এতটুকু আমার বিজয় হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে দিছে। ফলাইন লই গেছে মিছিল পদত্যাগ, উনি করিয়ে লাইছে দেশ ত্যাগ। কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহর পক্ষ থেকে রোব দিয়ে দিছে। ওলানিরা তো অস্ত্র না, লাড়িও নাই, কিচ্ছু নাই, খালি হাত। আলহামদুলিল্লাহ বলেন। এই নবীজির ওয়াজ তো হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করি ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়নুন, এমন কোন বিষয় আল্লাহর নবী রাখেন নাই ওয়াজে। এই অল্প সময় কয়েক মিনিটের ওয়াজে ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বি। রায়পুর দক্ষিণ সাগর দি, তারপরে কুদ্দুসের পতাই যাইব, কই ফারুকিয়া করব, প্রেমিস্টি করব, হোলানে মোবাইলে ফেসবুক চালাইব। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত ফিতনা জহুর হইব, নবীজি সব ওয়াজ করি এলেছে। আসরের শেষক তো মাগরিবের ভিতরে হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যে ব্যক্তি মাহফিলের মধ্যে যারা ভাবছে মুখস্থ করছে, যারা পারে না ভুলে গেছে, আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু মনে রেখেছি নবীজি সেদিন কি কি ওয়াজ করছে। তো এই নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়্যিদিন আমাদের ইমাম, আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তিনি এই হাদিসগুলো বিশ্বে জমা করছেন কিতাবুল ফেতানে। ফেতনা নামক একটা কিতাবে উনি বানাইছে। এইটা নিয়ে বেশিরভাগ এ কথা বলে আমার শ্রদ্ধেয় ওস্তাদ কাজী ইব্রাহিম, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আমাদের লক্ষ্মীপুরের কলিজা, সমগ্র পৃথিবীর আইকন, আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও। ওস্তাদ কামাল উদ্দিন জাফরি সাহেবকে নেখায়াত দাও। সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী সাহেবকে নেখায়াত দাও। আমাদের কলিজা আফম খালেদ হোসেন ভাইকে নেখায়াত দাও। আল্লাহ আমাদের সকল স্কলার, মামুনুল হক সাহেব, আমাদের সরমনার হুজুর, যত যত আমাদের কলিজা আছে, আল্লাহ তাদেরকে যাতে নেখায়াত দেয়। এগুলো আমাদের হৃদয়, আমাদের ফুয়াদুনা ও অয়ুনুনা, ওনারা আমাদের আইকন। আমি পার্সোনাল ভাবে ওনাদেরকে ভালোবাসি, আমি তাদের জন্য দোয়া করি। তিনি হাদিসগুলো জমা করেছেন প্রায় 2000 হাদিস। কয় হাজার? এই 2000 হাদিস ঘেঁটে গুটে স্টাডি করে গবেষণা করে করে আমরা ল্যাবরেটরিতে নিয়ে আমি অল্প কিছু হাদিস গবেষণা করে আমার খুতবাতে স্থান দিয়েছি। এরকম প্রায় 800 বয়ান আমার জুমার খুতবাতে। আমিন কর। এই খুতবাটা আপনারা মসজিদে দান করবেন। প্রবাসী যারা আছেন নিজ গ্রামের সকল মসজিদে দান করবেন। 2000 টাকা কোনো টাকায় নয় এই যুগে। তারপরে
পাবেন কিভাবে? বাড়িতে বসে পারবেন, আমরা অনলাইনে পাঠাই দিব ডাকে 01720538581। এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আবার বলি 01720538581। আর আরো একটা কষ্ট দিছি, কয়েক সেকেন্ড, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখি, আল্লাহ যাতে আমার আশাটা পুরায়। আমরা 1000 বাইয়ে মিলে করব 1 ডিসিমেল করে। রায়পুর শহরে স্থানে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা যেখানে সস্তা শহরে নদীতে ওইখানে করব 20-30 হাজার টাকা ডিসিমেল নিয়ে এই 1000 বাইয়ে মিলি আমরা করব। যদি 500 ডিসিমেলে আমরা দিঘি করি, ও কাজের দিঘির মতো 2 নম্বরই চলে যে, তাহলে মাছ সাইডে যদি হালায় কাতলা মাছের ফোনা 3 বছরে মাছেরই হইব 12 কেজি। কক সিটো করে যদি নাসির বেললাই সাইডে কাতলা মাছ ফাড়াই দিই 60,000 টাকা মাছ, বাবিও কইব টিয়া দিছো 20,000, মাছে তো হাইছো 60,000 টাকা। আমি মিডিয়ার সামনে বললাম কখনো আমি কমিটিতে থাকবো না, কোনো টাকাও আমি রিসিভ করব না, আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা কমিটিতে থাকবেন, আপনারা পরিচালনা করবেন। আল্লাহ যাতে এরকম একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে। আরো জোরে কর। 188 জন সদস্য হয়েছে হবে। 2 বছর লাগুক 10 বছর লাগুক, আপনার নাম দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে ওই 81 নম্বরে 01720538581। এইটাতে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখেন। 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা জায়গা চয়েস করি, এরপরে জুমে মিটিং করবো, ভাই অমুক জায়গা পাইছি, জায়গাটা 100% ঠিক আছে, ডিজিটাল খারিজ খাজনা টাজনা ওকে আছে, তোমরা এবার এই কমিটি করো। আল্লাহ আমার আশাটা পুরাইও। আর যদি আশা নাও পরে পরকালে আমরা সোয়াব পাবো। আজকে যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা হাসর মাঠে ইউনিভার্সিটি সোয়াব পাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো ফিতনা থেকে বাঁচার উপায় মেডিসিনটা বলি, কারণ অনেকে চলে যাবেন। আপনারা কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন? আল্লাহর রাসূল বলছেন, কোথায় বলছেন? কিতাবুল ফিতানে, হাদিসটা মাওকুফ। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা অনেক বড়, আমি শুধু মাওকায়ে ইস্তেশহাদটা শুধু টেনে আনছি, হাদিসটা সংক্ষিপ্ত করে। মান আশরাফা লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে চাইবো, ফিতনার সময় উকি ঝুঁকি দি মানে জানালা খুলি চাইবো, কে রে মারামারি করে, এত চোখের দিকে চাইবো কাকু আরে মারি আলার, এত দৌড় দি যাই বাঁচাইতে চাইবো, কো ভাই হাতেরে কাটিয়ে লাইব। যে ব্যক্তি মাথা উঁচু করে চাইবো ফিতনার দিকে, ফিতনা হাতেরে হত্যা করিয়ে লাইব। আল কায়েদু ফিয়া গায়রুম মিনাল কায়েম, তাহলে আল্লাহ নবী এবার কইতে আছে সাগর দি সলিমুল্লাহ সাদওয়ান আমারই লাগছে, তাইলে আমরা কেমনে বাঁচবো? নবীজি কয় ওই সময় উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দাঁড়ানো, তার চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি বসে থাকবে ফিতনার সময়। এরপরে ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর চলন্ত ব্যক্তি থেকে ওই সময় যে দাঁড়ানো সেই উত্তম। তারপর ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি উত্তম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ওয়াসসামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর ওই ফিতনার সময় যারা কথা বলে, বক্তৃতা দেয়, ওয়াজ করে, তাদের চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি চুপ থাকে, ফেসবুকে কিছু লেখে না, স্ট্যাটাস দেয় না, কমেন্টস করে না, শেয়ার করে না, সর্বাঙ্গীনভাবে লেখালেখি বাদ দিয়ে চুপ থাকে, কারণ ফিতনা তারে শেষ করবে। আল্লাহ ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি, আর জাগ্রত ব্যক্তি থেকে ওই সময় ঘুমন্ত ব্যক্তি উত্তম। সাগর দিয়ে মাইর হয়ে গেছে, যদি যে ব্যক্তি ঘুমে থাকে কবে আরে বাবুলের কিল্লে তোরা মামলা দিস, আহারে লোকটা সে সময় ঘুমে না ছিল, কিল্লে তারে মামলাটা দিস, কিল্লে তারে কবাসের মারিস না। দেখেন নবীজি এখানে বেশ কয়েকটা পলিসি বলে দিছে। তাহলে ফিতনা থেকে বাঁচার সিস্টেম হয়েছে, ফিতনার সময় আপনি চুপ থাকবেন, ঠিক কিনা? বাজারে লাগি গেছে পকেট মার ধরি গুছালার, হেতে যাইও আরে দুগা দেয় মামার না এতরে মার, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে, আটকে গেছে। আমি ডরে ঘরে বইতে আই, কারণ চুপ থাকতে পারি না তো। মাদ্রাসা গেলে একা রুমও বইতে এতগুলো কথা কম লাগে, এর পরে বহুত তর্ক বিতর্ক হয়ে যায়। যত চুপ থাকতে পারেন ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে দাও। ওই পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনা থেকে কিভাবে এইভাবে বাঁচবেন। ফিফড়ার মতো গর্তে ঢুকে যাবেন,
ফিতনার সময় হিল ট্যাক্স চলে যাও। ওই দেখেন নবীজি কি বল চলছে, আনিল ওয়াদিয়িন ইবনে আতাইন, বিশাল হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস। এই দুইটা পবিত্র পাহাড়, জাবালে খালিল জাবালে মুকাদ্দাস, আরদুল মুকাদ্দাস আর কি। ওয়াইনাল ফিতনাতা লাম্মা যাহারাত ফি বানি ইসরাঈল আওসাল্লাহ ইলা আম্বিয়াহিম আন ইয়াফিরু বিদীনিহিম ইলা জাবালিল খালিল। মারফু হাদিস কিতাবুল ফিতান থেকে। বনি ইসরাইলের উপর যখন ইচ্ছা গজব আইছে, ফিতনা আইছে, ইয়ান্দি মারামারি, রায়পুরিস্তানে মারামারি, সলিমুল্লাহ সাদওয়ানো মারামারি, কালি মারামারি, কোবাকবি, দেখবেন সাদওয়ানো একটা লাগি যায়, ঠিক কিনা? এ ঠাস করে একটা লাগি যায়, না তোরা গনিনি রে আরো গলছো দিতে মার, কারণ লাগা দিতে এলে তো বাচ্চুনাটা খানার সুবিধা হয়। এরকম সিটিং ফজ্জানানা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই আল্লাহ কইছে নবীর করে, আবু নাসের ভাই করে আল্লাহ ফোন করছে, আবু নাসের তোমার দলের কলজার টুকরাটিরে কহ কই হিল ট্যাক্স চলে যাবে আল্লাহ, এগুলোর কহ জাবালে খালিল জাবালের আরদুল মুকাদ্দাসা, ওই বাংলাদেশে যে হিল ট্যাক্স আছে, ওই আফগানিস্তানের যে পাহাড় আছে, ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপ আছে, কহ কই আফসারিরি হিমুই হলাই থাকতো। এই সেই ফিতনার জামানা, যত পারেন কম চলাফেরা করবে। আমি চেষ্টা করি মাহফিল করি মাদ্রাসা তাই যাই রোডও ঢুকলি অটো সিএনজি নির্যাতনে মাগো কোন দিলা যখন লাগায় আঙ্গর মিয়া কিতা চালান মিয়া, হ্যাঁ পারেননি মিয়া, যাইবো যাইবো গুড়ান তো কাইডে আছে 2.5 কাইট, আর কত ঘুরাইতাম হচ্ছে এটা, আর কত দূর ঘুরাইতাম। অস্থিতিশীল হয়ে গেছে পুরা পৃথিবী, এগুলা ফিতনা, এগুলা কি? তাহলে নবীজি কেমন করে বলছেন, ঠিক আফগানিস্তান পাহাড়ে থাকি বাঁচি গেছে, আমেরিকাও যুদ্ধ করে তাদের সাথে পারে নাই, রাশিয়াও পারে নাই, দেখেন এই ফিলিস্তিনের সাথেও পারতেছে না। আপনারা বেগুন সমতল ডিস্ট্রিক্টে ঢুকি রয়েছেন, হিল ট্যাক্সে কেউ যান না। আমি কই হিল ট্যাক্স একটা বিয়ে করেন,